অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রক্রিয়া সংস্কারের কাজ শুরু করলেও প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে তা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষায় এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিগত 12টি সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে কিছু গ্রহণযোগ্য নির্বাচনে সরকার গঠনের জন্য ক্ষমতাসীন দল মাত্র 30.81% ভোট পেয়েছে, যার ফলে 69% ভোটার সরাসরি সরকারের প্রতিনিধিত্ব পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি কার্যকর হলে প্রতিটি ভোটের মূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে। তবে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, এই পদ্ধতির বিরোধিতা করছে। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 30.81% ভোট পেয়ে সরকার গঠন করে। তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির আসন সংখ্যা 140 থেকে কমে 92-এ নামত এবং অন্যান্য দলগুলো আরও বেশি প্রতিনিধিত্ব পেত। অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি 40.97% ভোট পেয়ে 193 আসন পেলেও আওয়ামী লীগ 40.13% ভোট পেয়ে মাত্র 62টি আসনে সীমাবদ্ধ ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে বিএনপি 122টি এবং আওয়ামী লীগ 120টি আসন পেতে পারত। জামায়াত সহ কিছু ছোট দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। তাদের মতে এই পদ্ধতি বৈচিত্র্যময় সংসদ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়ক হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা কমে যেতে পারে, দলীয় স্বেচ্ছাচারিতা বাড়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পেয়েও 233টি আসন পায়, যেখানে বিএনপি 32.5% ভোট পেলেও মাত্র 30টি আসনে সীমাবদ্ধ ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই ব্যবধান অনেকটাই কমে যেত।